আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভাবতেছি কি রান্না করা যায়। ডাল ভিজে থুয়েছি, ভাবতেছি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করি। তো চলেন যাই রান্নাটা শুরু করি। তো এখানে আমি যে ডাল ভিজে রাখছিলাম, ভাবতেছি ডাল কি দিয়ে রান্না করি। আর তা মনে মনে ভাবলাম যে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করি। তা ডিমগুলো আমি এখন আগে সেদ্ধ করে নিব। আর ডিমগুলো দিয়ে দিই। দেশি মুরগির ডিম, এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেশি মুরগির ডিম তো একটু লবণ দিয়ে দিই, তা খোসাটা ভালোভাবে উঠবে। তা ডিমগুলো সেদ্ধ হোক, আমি দুটো পেঁয়াজ কেটে নিই। ডিমগুলো একটু হালকা হালকা করে ভাঙে দিই, সুন্দর সেদ্ধ হবে। আর ডিম সেদ্ধ হচ্ছে, এই ডালগুলো আমি কড়াইয়ের ভিতরে তুলে দেবো। তো এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে হলুদ দিয়ে দেবো। তা আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ করতে বসাই দিলাম। ডিমগুলো আমি ছিলে নিব। ঠান্ডা পানি দিলাম। দেশি মুরগি তো তাই লবণ একটু দিছি। এই সেলতে যায় মনে করেন যে অর্ধেক উঠে যায়। আমার ডিমগুলো সেলা শেষ। এখন একটু এই যে হালকা কাটে দিব, না ভাজতে গেলে ফুটবে। আর এরকম দিলে ভিতরে তাও লবণ হলুদ ঢুকবে। আর কি অবস্থা হয়ে গেছে ডিম।
আমি এই ডিমের ভিতরে লবণ আর একটু হলুদ দিয়ে মাখাবো। আমার ডালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আইছে, হয়ে গেছে। এখন আমি এখানে মশলা দিব। রসুন বাটা, ঝাল, আর এখানে আদা বাটা, আর এখানে জিরা। হলুদ তো তখনই দিছি, এখন লবণ দিব। লবণ তখন দেই নাই। আমি যে মশলা দিয়ে এটা একটু কষাই নিলাম। এখন এর ভিতরে আমি পানি দিব। এতটুকু পানি থাকবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এই যে আমার ডাল কিন্তু প্রায় সুন্দর ঘন হয়ে যাচ্ছে। আমি এখন এটা নামাবো, নামাই ডিমটা ভাজে নিব। এখন ডালটা নামাই। আমি ডিমগুলো ভাজবো। তার তেল দিলাম। আমার ডিম ভাজতে কিন্তু খুবই ভয় লাগে, এই যে সেটে। আমি ডিমটা লাল লাল করে ভাজা নিব। এই যে আমার ডিমগুলো ভাজা হয়েছে, আমি এখানে ডিমগুলো সোজা এই যে ডালের ভিতরে দিয়ে দেবো। ফুটতেছে বাবা। আর আমি এখন এর ভিতরে মানে এটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভাজা নেব। এখানে পেঁয়াজ রসুন দুটো তেজপাতা দিচ্ছি। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, আমি এখন এর ভিতরে এই যে ডাল কিছুটা দিয়ে দেবো। এই যে আমি এইগুলো দিয়ে এখন এই যে এর ভিতরে ঢালে দিব, তাহলে এই সুন্দর ফোড়নের ঘ্রাণটা আসছে। এখন এই ডালটা এখন এই চুলোর উপর তুলে দিব। এখন এটা আমি বলক আসা পর্যন্ত জাল দিব। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। একবারে পাতলাও করে, একবারে মানে ঘনও করিনি। তা তৈরি হয়ে গেল আমার এই যে ডাল আর ডিম দিয়ে রেসিপি। এই গ্রামে মনে করেন যে ডিম আর আলুর ডাল রান্না করে, তো এখনকার আলু হলো যে তোমার মিষ্টি লাগে খাইতে, তা আমি কিছু ডাল দিয়ে রান্না করি, দেখি খায় কেমন লাগে। এটাও কিন্তু আমরা খাইছি আগে, ভালোই লাগে। সুন্দর ডাল আর ডিম দিয়া। গ্রামের বাড়িতে যখন থাকি মুরগির ডিম আছে, ঘরে ডাল আছে, আমি ভাবলাম যে এটাই রান্না করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।